ভাইজান, ট্রাকের লোকগুলা তো দেখি ডাকাইতের মতো পালাইলো। আর এইটা কেমন কফি? কাঠের না, আবার বাঁশেরও না, পুরাটাই লোহা দিয়া বানানো। আর গায়ে এগুলা কি পেঁচানো? শিকল? হ, শিকল দিয়ে আবার বড় বড় তালা মারা। আমার বাপের জন্মেও আমি এমন কফিন দেখি নাই। জব্বার ভাই, ঘটনা কি কন্ত? মরা মানুষের কফিনে তালা মারব কেন? কাগজপত্র তো সব ঠিকই আছে, বন্দর থাইকা পাঠাইছে। চিঠিতে লিখা এই লোক নাকি বহু বছর আগে এক জাহাজে মারা গেছিল। সাগরের তলে জাহাজ ডুইবা আছিল, এখন উদ্ধার হইছে। কিন্তু কিন্তু কি জব্বার ভাই? কিন্তু চিঠির নিচে লাল কালি দিয়া বড় কইরা লেখা, কখনো কফিনের তালা খুলবেন না, যেমন আছে তেমন ভাবেই দাফন করবেন। সূর্যাস্ত থাইকা সূর্যোদয়ের মধ্যে কাজ শেষ করতে হইব। অদ্ভুত কারবার। রতন, দর্ত অনেক ওজন মনে হইতাছে। চাকাওয়ালা ভ্যানে তুলতে হইব। তারা তিনজন মিলে লোহার সেই কফিনটা ধরাধরি করে ভ্যানে তুলতে গেল। কফিনের গায়ে হাত দিতেই রতন ছিটকে দূরে সরে এলো। ওরে বাপরে ভাইজান, কফিন তো না, যেন বরফের চাকা। এত ঠান্ডা কেন? হাত দিলেই মনে হয় হাত অবশ হয়ে যাইতাছে। সাগরের তলে আসিল তো, তাই হয়তো ঠান্ডা। বেশি কথা না কইয়া ধর। বিসমিল্লাহ। অনেক কসরত করে তারা ভারী কফিনটা ভ্যানে তুলল। গোরস্থানের এবড়ো থেবড়ো পথ দিয়ে ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছে তারা। চাকাগুলোর ক্যাচ ক্যাচ শব্দ নিস্তব্ধ রাতে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করছে। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা শব্দ হলো। মনে হয় হাত দিতেই রতন ছিটকে দূরে সরে এলো। ওরে বাপরে ভাইজান, কফিন তো না, যেন বরফের চাকা। এত ঠান্ডা কেন? হাত দিলেই মনে হয় হাত অবশ হয়ে যাইতাছে। সাগরের তলে আসিল তো, তাই হয়তো ঠান্ডা। বেশি কথা না কইয়া ধর। বিসমিল্লাহ। অনেক কসরত করে তারা ভারী কফিনটা ভ্যানে তুলল। গোরস্থানের এবড়ো থেবড়ো পথ দিয়ে ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছে তারা। চাকাগুলোর ক্যাচ ক্যাচ শব্দ নিস্তব্ধ রাতে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করছে। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা শব্দ হলো, যেন ভেতরে থাকা লাশটা